হাই, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। চলে এসেছি কোঙ্কন ট্রিপ পার্ট 2 নিয়ে। আর এখন আমরা যেই কটেজটাতে রয়েছি না, এই কটেজটাতে একটা মস্ত বড় সবেদা গাছ ছিল। আর গাছটাতে প্রচুরই সবেদা হয়েছিল, যদিও আমরা কেউই সবেদা তুলিনি গাছটা থেকে। আর তার সাথে ছিল দুটো বড় বড় দোলনা, যার একটাতে আমি এখন বসে রয়েছি। মনীষ আর জিতু গেছে এই কটেজ ওনারের সাথে কথা বলতে। তো ফাইনালি এই কটেজটাই নেওয়া হলো। আর কটেজের পিছনে ভিউটা ভীষণই সুন্দর ছিল। যদিও এই কটেজটা নেওয়ার আরও একটা কারণ ছিল, সেখান থেকে বিচটা না ভীষণই কাছে, প্রায় 5-6 মিনিটের দূরত্বে। আর যতক্ষণে আমরা বিচে পৌঁছেছিলাম প্রায় সন্ধ্যা হব। আর সবাই যেতেও পারিনি কারণ ভীষণই টায়ার্ড ছিল, তাই আমরা এই কয়জনই গিয়েছিলাম: প্রকাশ, মনীষ, আমি, নিতেশ, কাজু, নীলেশ আর জিতু। সানসেটে আমরা বেশ কয়েকটা ফটোও তুলেছিলাম ওখানে। আমাদের যেমন দীঘা, মন্দারমণিতে অনেক ফটোগ্রাফার থাকে না ছবি তুলে দেওয়ার জন্য, এখানে সেরকম ছিল না। অ্যাকচুয়ালি এখানে অত বেশি লোকজনই ছিল না। जिंदगी के एक ऐसे मुकाम पे आप पहुंचोगे जहाँ पे लाइन लगाते थे खाने के लिए, उससे जहाँ पानी मिलता था उठाते थे। साफ होने के लिए पानी তারপর বিচ থেকে ফিরে এসে আমরা সবাই ফ্রেশ হয়ে এখানে আড্ডা দিতে বসলাম। আর এটা হচ্ছে আমাদের পরের দিনকার ছবি, যখন আমরা কটেজ থেকে চেক আউট করে বেরোচ্ছি। এই কটেজ থেকে বেরোনোর পরে আমরা চলে গিয়েছিলাম আরও একটা বিচে, যেটাতে আমরা আগের দিন যেতে পারিনি কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। এই বিচটাতে স্নান তো করা যায় না বোধহয়, কারণ পুরো বিচটাতেই পাথর আর পাথর। যদিও আমরা যখন গিয়েছিলাম সকালবেলায়, সেই সময় ভাটাই চলছিল মনে হতো। এই বিচটাও বেশ সুন্দর লেগেছে আমার। আর এই ডান দিকে না একটা খুব সুন্দর ফুল গাছ ছিল, মানে একটাই গাছ বোধহয় এটা, আর গাছে অনেক রকমের ফুল ছিল, সাদা, গোলাপি, পিচ কালারের, ভীষণই সুন্দর ফুলগুলো। ওভারঅল কোঙ্কনটা না আমার ভীষণই ভালো লেগেছে, কারণ এই একটা জায়গায় যেখানে একসাথে আমি সমুদ্রও পেলাম, পাহাড়ও পেলাম, আর রাস্তায় তো জঙ্গল তোমরা দেখতেই পেয়েছো। সব মিলিয়ে কোঙ্কন আমার ভীষণই ভালো লেগেছে। ভীষণই একটা রিল্যাক্সিং জায়গা, অত বেশি লোকজন নেই, খুব শান্তির একটা জায়গা। আমরা তারপরে আস্তে আস্তে সবাই এই পাথরেরগুলোর উপরে একটু উঠে উঠে দেখলাম, যদিও ওই পাথরগুলো ভীষণই স্লিপারি ছিল। আর এখানে আরও একটা জিনিস দেখলাম, এটা আমি আগে কখনো দেখিনি। এই যে তোমরা দেখতে পাচ্ছ না, এগুলো নড়ছে, এগুলো হচ্ছে সব ঝিনুক, ছোটো ছোটো ঝিনুক আর শামুক। আর এগুলো সবই জীবন্ত। আমি এরকম আগে কখনোই দেখিনি। আমার এত ভালো লাগছিলো এগুলো দেখে না, আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এগুলোই দেখছিলাম। এখানে ছোটো ছোটো কাঁকড়াও ছিল। আর এই পাথরগুলোতে ওঠার চেষ্টা আমি করেছিলাম, অনেকেই উঠেছিল, যে নিতেশ, তারপরে ওখানে মনীষ আর প্রকাশ, আর ওইদিকে জিতু, নীলেশ আর এই যে অরিত্র। তো এখানে কেউ একজন সাজিয়েছিল এরকম, জানি না কে, আমাদের হয়তো আসার আগে। তো আমরা কেউই এটা নিয়ে মানে কিছু নষ্ট করিনি, বাট ছবিটা আমার খুব ভালো লেগেছিলো। আর এই যে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছ না পাথরের গায়ে, প্রথমে আমি এগুলো বুঝতে পারিনি যে এটা কী। তারপরে কাছের থেকে দেখলে বোঝা গেল যে এই যে ঝিনুকগুলো কিছুক্ষণ আগে দেখলে তোমরা, এই ঝিনুক আর শিমুকের বাড়ি এগুলো। যেহেতু এখন ভাটা আর জলটা নেমে গেছে, সেই জন্য এগুলো এখন দেখা যাচ্ছে। জোয়ার আসলে এগুলো আর ভিজিবল হবে না। তারপরে আমরা এখানে ডিসাইড করলাম যে এখানেও একটা ছবি নেওয়া হোক আমাদের সবার, লাস্ট কোঙ্কনের ছবি আমাদের। তাহলে চলো, এখন কোঙ্কন ছেড়ে যাওয়ার সময় চলে এসেছে।
আমরা পুনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। ছেড়ে যাওয়ার তো একেবারেই ইচ্ছে নেই, কিন্তু কাল সবার অফিস আছে, শেষবারের মতো একবার বিচটাকে ভালো করে দেখে নিই, আবার আসবো কোনো একদিন। তো আমরা এখন পুনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আবার চারপাশে সেই জঙ্গল, নারকেল গাছ, দূরে পাহাড়, সেই রাস্তা শুরু হয়ে গিয়েছে। কোঙ্কণে আসার পর না আমি অনেক কিছু নতুন নতুন জিনিস দেখতে পেয়েছি। যেমন আমি অনেক এখানে গরুর গাড়ি দেখতে পেয়েছি। গরুর গাড়ি মানে আমি এর আগে কখনোই দেখিনি। এর আগে টাঙা দেখেছি, ঘোড়ায় টানা, কিন্তু এখানে এসে আমি প্রচুর গরুর গাড়ি দেখতে পেয়েছি। এই যে একটা গরুর গাড়ি, এরকম প্রচুর গরুর গাড়ি আছে। আর কোঙ্কণের বাড়িগুলো না অনেকটা ওই সাউথ ইন্ডিয়ান যেই বাড়িগুলো হয়, মানে সাউথ ইন্ডিয়ান ফিল্মে যে ধরনের বাড়ি দেখায় না, সেরকম টাইপের। ইভেন এখানকার যে মন্দিরগুলো আমি দেখেছি, মন্দিরগুলো অনেকটা ওরকমই সাউথ ইন্ডিয়ান ধাঁচের। আর রাস্তাঘাটগুলোও না এখানকার বেশ পরিষ্কার। যদিও পুনেতে আমি যবে থেকে এসেছি, পুনের বা এখানকার রাস্তাঘাট ভীষণই পরিষ্কার দেখেছি, যেখানে সেখানে নোংরা আমি দেখিনি। এখানে রাস্তা খারাপ হওয়ার জন্য আমাদের একটা ছোট পাড়ার মাঝখান থেকে যেতে হচ্ছে। তো এখানে অনেকটা সময় আমাদের নষ্ট হয়েছে, কারণ এই জ্যামের জন্য। ওই সামনে আরও একটা গরুর গাড়ি যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি না আমাকে জানিও কমেন্টে। এখানে প্রচুরই গরুর গাড়ি দেখেছি। আর এই যে তোমাদের বলেছিলাম কিছুক্ষণ আগে যে এখানে অনেক মন্দির আছে যেগুলো অনেকটা সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলোর মতো। তো এই মন্দিরটা দেখলে তোমরা বুঝতে পারবে, অনেকটা ওরকম টাইপের। জ্যামটা অনেকক্ষণ ধরে ছিল, আর অনেকটাই বড় ট্রাফিক জ্যাম হয়েছিল এখানে। আর সেই যে গরুর গাড়িটা যেটা তখন দেখলে পাশের দিয়ে যাচ্ছে। আমরা কাশিদ বিচ থেকে বেরিয়ে এসেছি। এখন তোমরা আশেপাশে দেখে বুঝতেই পারবে যে দুপাশে রাস্তার দৃশ্য আবার চেঞ্জ হয়ে গিয়েছে। সেই নারকেল গাছে ঘেরা রাস্তা এখন আর নেই, এখন আবার শুরু হয়ে যাবে পাহাড় আর জঙ্গলে ঘেরা রাস্তা। এখানে আসার পর না আমি জলাশয় বা নদী তো একেবারেই দেখিনি। এখানে আশেপাশে আমি একটাও নদী খুঁজে পাইনি। পুনেতে কোনো নদী আছে বলে আমি তো জানি না। আর এখানে জলাশয় আছে, ওই ছোটোখাটো লেক বলা যেতে পারে, বা ওই খাল টাইপের, কিন্তু এখানে সেরকম নৌকা বা এই যে আমরা যখন বিচেও ছিলাম ওখানে কোনো নৌকা বা রাইড দেখিনি। হয়তো আমরা যখন গেছিলাম সেই সময় ছিল না, দিনের বেলা হয়তো থাকলেও থাকতে পারে। এখন আমরা আপাতত একটা পাহাড় ক্রস করছি। এখানে কি হয় না, অনেকগুলো পাহাড় পার করে করে তারপরে সিটির মধ্যে যেতে হয়। এই রাস্তাটা ভীষণই সুন্দর, দুপাশে শুধুই জঙ্গল। আর পুরো রাস্তাটা যে তুমি জঙ্গল দেখবে না, জঙ্গলগুলো আলাদা আলাদাভাবে আলাদা আলাদা জায়গায়। কিছু জায়গায় শুকনো টাইপের জঙ্গল, শুধুমাত্র গাছ, শুকনো শুকনো গাছ। কিছু জায়গায় সবুজ জঙ্গল একেবারে। পুরো রাস্তাটা এখান থেকে ভীষণই ফাঁকা ছিল। মানিস একটু আস্তে গাড়ি চালাচ্ছে, কারণ আমাদের পিছনের যে গাড়িটা আসছে ওই গাড়িটা আসতে একটু দেরি করছিল। তাই এই যে যেমন বললাম, এই পাশের জঙ্গলগুলো না ভীষণই ফাঁকা ফাঁকা আর ভীষণই ড্রাই। আর গরমটাও সেদিন এত বেশি ছিল, ভীষণই বেশি গরম ছিল সেদিন। কিন্তু লং জার্নি কার না ভালো লাগে বলো? সেই যতই গরম হোক যাই হোক, তবুও আমার যেন সবসময় ভালো লাগে যে গাড়ি করে অনেকক্ষণ ধরে কোথায় ঘুরতে গেলে ভীষণই ভীষণই ভালো লাগে। এই জন্য পাহাড়েও আমার যেতে ভালো লাগে, কারণ পাহাড়ে যখন আমরা ঘুরতে যাই না, ম্যাক্সিমাম টাইমটাও দেখবে গাড়িতেই বেশি খরচ হয়। যে ম্যাক্সিমাম যখন তুমি গাড়িতে করে ঘুরছো পাহাড়ে, তুমি রাত্রি হয়তো স্টে করছো কোনো হোটেলে, কিন্তু ম্যাক্সিমাম সময়টা তোমার শুধুমাত্র গাড়িতেই ঘোরা হচ্ছে। এইখানে দেখো, এখানে জঙ্গল আবার চেঞ্জ হয়ে গেছে। এখানকার জঙ্গল আরেকটু সবুজ আর ঘন জঙ্গল এখানে। আর এখানকার মাটিটাও লাল,
আমাদের গাড়িতে কাজু বসেছিল। কাজু বলছিল যে এখান থেকে কিছুটা মাটি নিয়ে যেতে পারলে বাড়িতে ভালো হয়, কারণ এই মাটিতে নাকি কাজ ভালো হয়। ওর আবার খুব কাছের শখ, তো মাটি তো নিয়ে যাওয়া হলো না এখান থেকে। রাস্তাটাও কিছু কিছু জায়গায় এবড়ো খেবড়ো, কিছু কিছু জায়গায় সমান রাস্তা। এই কাশিতে ঘুরতে এসে আমি বেশ কয়েকটা নতুন নতুন পাখি দেখতে পেয়েছি, যে পাখি আমি আমাদের কলকাতায় বা আমার বাড়ির ওখানে আমি ওই পাখিগুলো দেখিনি। কিছু নাম না জানা পাখি, কিন্তু পাখিগুলো দেখতে ভীষণ সুন্দর, আর তাদের ডাক এত বেশি সুন্দর, এত বেশি মিষ্টি, কিন্তু ওই নাম জানি না পাখিগুলোর। আসলে এখানে জঙ্গল, এই জায়গায় নেচার এতটা বেশি সুন্দর না, যার জন্য এত পাখি। এই যে আমরা এখন যেই জায়গাটা থেকে ক্রস করছি না, এইখান থেকে কাজু বলছিল যে প্যারাগ্লাইডিং করা যায়। আমার তো ভীষণই ইচ্ছা প্যারাগ্লাইডিং করার, কোনো একদিন যদি সুযোগ হয় আমি নিশ্চয়ই প্যারাগ্লাইডিং করতে চাইবো। এই জঙ্গল ঘেরা রাস্তাটা বেশ কিছুক্ষণ চলছিল, আর যতক্ষণ এই জঙ্গল ঘেরা রাস্তার মাঝখান থেকে যাচ্ছিলাম না, এইখানটায় তবুও অত বেশি গরম লাগছিল না, কারণ চারিদিকে শুধু সবুজ আর সবুজ না। কিন্তু এরপর থেকে এই রাস্তাটা থেকে বেরিয়ে যখন আমরা একেবারে মেন রাস্তার উপর পড়ছিলাম, যেখানে জঙ্গল এতটা ঘন নয়, সেখানে আবার খুব বেশি ঠান্ডা ছিল না, সেখানে বেশ গরম লাগছিল। আর মানিশ বলছিল এই রাস্তায় নাকি সপ্তাহে 2 কি 3 বারই বাস আসে। এখানে এই বাস স্টপ, এটা দেখতে পেলে এই বাস স্টপে এরা জানে যে কখন বাস আসে, সপ্তাহে কোন দিন বাস আসে, তো তার জন্যই এরা সবাই ওয়েট করছিল হয়তো। জঙ্গলের মধ্যে জন্তু জানোয়ার সেরকম কিছু নেই, তবে বাদর আছে। এই যে দেখতে পাচ্ছ রাস্তায় বসে আছেন একজন। আমরা যখন বেরিয়েছি তখন একেবারে সূর্য মাথার ওপরে, মানে এখন প্রায় 12:30 বাজে, আর সকাল থেকে শুধুমাত্র পোহা ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। সকালে ঘুম থেকে উঠতেও বেশ খানিকটা দেরি হয়েছিল আমাদের, তাই এখন আমরা খুঁজছি যে খাওয়ার জন্য যদি কিছু পাওয়া যায়। টুকটাক স্ন্যাক্স আছে সাথে, কিন্তু তবুও কিছু ভারী কিছু পেলে, কিছু ফলও যদি পাওয়া যায় তো সুবিধা হয়। কিন্তু রাস্তা পুরোই ফাঁকা, কোনো জনমানব নেই, তাই পুনে যাওয়ার পথে খুঁজছি যদি কিছু খাবার পাওয়া যায়। এবার এখান থেকে আমরা মেন রোডে উঠে গেছি, আর এইখানে কিছু ফল আলা দেখা পাওয়া গেছিলো, তো নীলেশ বললো যে কিছু তরমুজ কিনে আনা যাক সবার জন্য, তো ও গেছে তরমুজ কিনতে। এটা হচ্ছে নীলেশ, আর ওখানে তরমুজের দরদাম করছে। এই যে কাজু, আর পিছনে আসছে সুপর্ণা। কাজু আমাকে আর মনীষকে তরমুজ দিয়ে গেল। তরমুজটা ভীষণ টেস্টি ছিল। আসলে খিদে পেলে না সব কিছুই ভীষণ টেস্টি লাগে। নিতেশ, মনোজিৎ, সুপর্ণা, আর পিছনে প্রকাশ। আবার তরমুজ খেয়ে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। দূরে ওই একটা বড় কিছু জলাশয় দেখা যাচ্ছে, বোধহয় এটাও কোনো একটা লেকই হবে, বড় কোনো একটা লেক।
এবার আমরা চলেছি তামিনী ঘাটের উদ্দেশ্যে। তামিনী ঘাট হয়ে আমরা সেখান থেকে পুনেতে যাব। এরকম রাস্তা দিয়ে আগেও আমরা একবার গিয়েছিলাম, যখন আমরা নৈনিতালে গিয়েছিলাম। আমি আগের ব্লগে তোমাদের হয়তো বলেছি যে আমরা নৈনিতালে গিয়েছিলাম। নৈনিতালে আমার মায়ের মামা বাড়ি, ওখানকার রাস্তাও এরকম। এখন আমরা যাচ্ছি দুটো পাহাড়ের মাঝখান থেকে বানানো একটা রাস্তা। এই রাস্তাটা ভীষণই সুন্দর। জঙ্গল ছেড়ে অলমোস্ট আমরা এখন একটা অন্য পাহাড়ে চলে এসেছি। যেমন আমি তোমাদের বললাম একটু আগে যে আমরা একের পর এক পাহাড় ক্রস করে করে তারপরে আস্তে করে আমরা পুনেতে ঢুকবো। এই রাস্তাটায় প্রচুর পাহাড় দেখেছি। কোঙ্কানে আসার সময় যে রাস্তাটা আমরা নিয়েছিলাম, এই রাস্তাটা কিন্তু সেটা নয়। কিন্তু আমার কোঙ্কানে আসার সময় রাস্তার থেকে এই রাস্তাটা বেশি ভালো লেগেছে। এখানে প্রচুর, এই যাওয়ার সময় রাস্তায় প্রচুরই পাহাড় দেখেছিলাম আমরা। যেদিকে তাকাও সেদিকে বড় বড় উঁচু উঁচু পাহাড়। আমরা এখন অলমোস্ট চলে এসেছি তামিনী ঘাটে। এই হচ্ছে তামিনী ঘাট। ঘাট বলতে এরা বোঝায় হচ্ছে কোনো ভ্যালিকে। যেমন আমরা ঘাট বলতে যেরকম বুঝি বাগবাজার মায়ের ঘাট, ওরকম টাইপের ঘাট নয়। ঘাট বলতে এরা কোনো উপত্যকাকে বোঝায়। এখানে আমরা এখন ডিনার করছি, আর ডিনার করে আমরা এখন পুনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় 8টা বাজে। রাতের বেলায় পাহাড়েরও একটা আলাদাই সৌন্দর্য আছে। পাহাড়ে যখন রাত হয়ে যায় না, পাহাড়ের গায়ে যে বাড়ি ঘরগুলো আছে সেগুলোকে দেখে মনে হয় ছোটো ছোটো প্রদীপ জ্বলছে। আর আমরা তখন ডিসকাস করছিলাম এই যে আলোটা দেখতে পাচ্ছ, বড় একটা আলো, যে পাহাড়ের গায়ে হয়তো আগুন লেগেছে কিনা। তবে মানিশ আমাদের বললো যে না, ওটা একটা বড় কোনো আলো লাগানো হয়েছে, আগুন নয়। তো আমরা অলরেডি চলে এসেছি বাড়ির কাছাকাছি। এখান থেকে আমাদের বাড়ি আর বেশি দূরে নয়। আর যথারীতি তোমরা দেখতেই পাচ্ছ যে আশেপাশে যে দৃশ্য, রাস্তার যে দৃশ্য, সেটাও চেঞ্জ হয়ে গেছে। আজকে কোঙ্কানের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আশেপাশে সকলকে ভালো রেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। টাটা।